রাজ্য রাজনীতিতে জোর শোরগোল, রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে, কারণ বিভিন্ন জায়গা থেকে ভুতুড়ে ভোটারের অভিযোগ সামনে আসছে। ভুয়ো ভোটার নিয়ে যখন একদিকে রাজ্য রাজনীতি সরগরম, তখন অন্যদিকে একই এপিক নম্বরে দুই নাম, তাতে বিবৃতি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এক এপিক নম্বরে দুই নাম মানেই ভুয়ো ভোটার নয়। এপিক নম্বর এক হলেও বিধানসভা কেন্দ্র ও বুথ আলাদা। ভোটার কার্ড গড়মিলের অভিযোগে পাল্টা দাবি নির্বাচন কমিশনের। আমাদের প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রীর কাছে যাব। মৈত্রী, কেন কমিশনকে বিবৃতি জারি করতে হলো? তরফ থেকে তাদের যেটা যুক্তি, যে গত কয়েকদিনে বেশ কিছু ব্যক্তি তারা সমাজ মাধ্যমে এরকম ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে যে দুই রাজ্যের মানুষ তাদের একই এপিক নাম্বার, এবং রাজনৈতিক দলগুলির তরফ থেকেও বেশ কিছু অভিযোগ আসছিল। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েই নির্বাচন কমিশনের তরফ থেকে এই বিবৃতি প্রকাশ, এবং তাদের যেটা দাবি যে একই এপিক নাম্বার থাকলে দুজন ব্যক্তির সেটা থাকতে পারে, এবং তাহলে তারা ভুয়ো ভোটার হয়ে যান না। এবং এক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের যুক্তি হলো যে যখন ম্যানুয়ালি ভোটার আইডি কার্ড দেওয়া হতো, তখন এপিক নাম্বারের সিরিয়াল নাম্বার দুই রাজ্যের ক্ষেত্রে ম্যাচ হয়ে গেলেও থাকতে পারে। ফলে দুই রাজ্যের দুজন ব্যক্তি তাদের যদি এপিক নাম্বার এক হয়ও, তাহলে তারা ভুয়ো ভোটার হয়ে যান না। তার কারণ এই জায়গায় তো আরো একটা প্রশ্ন উঠছে, এই যে একই এপিক, সেই একই এপিকে দুই ভোটারে কি বিভ্রান্তি বাড়বে না? অবশ্যই, দেখো, সব থেকে বড় প্রশ্ন এখানটাতেই রয়েছে যে যদি একজন ব্যক্তি দুই রাজ্যের ভোটার হিসাবে তিনি ভোটার লিস্টে যদি তার নাম উঠিয়ে দেন, এবং বা যেখানে যদি তার নাম থাকে, তাহলে তিনি যে একটি জায়গাতেই ভোট দিচ্ছেন সেটি কিভাবে নিশ্চিত করা যাবে? গত কয়েক মাসে যে বিতর্ক সব থেকে বেশি বারবার করে উঠে এসেছে, সেটা মহারাষ্ট্র থেকে দিল্লি নির্বাচন, এবং সাম্প্রতিককালে রাজ্যের ক্ষেত্রেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই অভিযোগ তুলেছেন যে ভুয়ো ভোটার আসছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে যাদেরকে ভুয়ো ভোটার লিস্টে নথিভুক্ত করা হচ্ছে বলে অভিযোগ তুলছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, তাদেরকে কিভাবে আলাদা করা যাবে? অর্থাৎ একজন ব্যক্তি তিনি যে মহারাষ্ট্রে তার নাম নথিভুক্ত করেননি, এবং তারপর দিল্লিতে, এবং তারপরে তিনি বাংলায় নাম নথিভুক্ত করাবেন না, এবং ভোটার লিস্টে তার নাম তুলবেন না, সেটা কি করে এনশিওর করা হবে সে বিষয়ে যদিও খুব স্পষ্ট করে নির্বাচন কমিশনের তরফ থেকে কিছু বলা হয়নি এখনো পর্যন্ত। একেবারেই। আর কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল। কমিশনের দাবি আসলে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। এক্স হ্যান্ডেলে তোপ কুণাল ঘোষের। তাঁর দাবি একাধিক রাজ্যে একই ভোটারের নামের অভিযোগ যে ঠিক তা মান্যতা পেল। এক অদ্ভুত যুক্তি দিচ্ছেন তো। এপিক কার্ড পুরোটা কি আপনার মধ্যেই হচ্ছে যে ইউনিক একটা নাম্বার, প্রত্যেকের জন্য একটা করে এপিক নাম্বার থাকবে। আর ওখানে বলছেন এক এপিক নাম্বারে দুজন তিনজন ভোটার থাকতেই পারে, সেটা ভুয়ো ভোটার নয়। তাহলে তারা কি? আর ইলেকশন কমিশন একটা অপদার্থ কবে থেকে হলো? যদি সত্যি কেউ ভোটার লিস্টে নাম ওঠে, তার জন্য আলাদা ভোটার আইডি কার্ড, ভোটার এপিক নাম্বার দেবে না কেন? ভোটার তালিকা নিয়ে মোদীকে খোঁচা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যর। সরব কংগ্রেসও। এটাই যদি যুক্তি হয়, তাহলে এপিক নাম্বার থাকার দরকার নেই। তাহলে একটা এপিক নাম্বার দিয়ে গোটা ভারতবর্ষের ভোটার লিস্ট করা যায়। সমস্ত আবল তাবল যুক্তি দিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে। কিছু অদ্ভুত যুক্তি, মোদী আমলের যুক্তি, মমতা আমলের যুক্তি, কোনো বৈজ্ঞানিক যুক্তি নয় এগুলো। ওই যুক্তি তো দিয়ে দিয়েছে ট্রাম্প তো বলে দিয়েছে মোদীকে আমরা টাকা দিয়েছি নির্বাচন প্রভাবিত করার জন্য, তারই পরিণতি এসব হচ্ছে। কমিশন যদি রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট ভালো করে না পড়ে, তাহলে কি বলা যাবে বলুন? একই লোকের দু জায়গায় নাম তোলার ব্যাপারে সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন করো। নির্বাচন কমিশনকে বলবো আমরা, আপনি সেই সব ক্ষেত্রে ফিজিক্যাল ভেরিফিকেশন করান। এইটাই হচ্ছে নিয়ম। সামারি রিভিশনে যদি কনফিউশন অ্যারাইভ করে ইলেকশন কমিশন, তাহলে ইন্টেন্সিভ রিভিশন করুক, ম্যান টু ম্যান ইনভেস্টিগেট করে করুক, ক্ষতি কি আছে?